আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ নতুন নতুন ইউটিউবে কাজ শুরু করেছি, তারা যখন ইউটিউবে আগে ভিডিও আপলোড করে রাখতে চায়, অর্থাৎ অগ্রিম ভিডিও আপলোড করে রাখতে চায়, তারা কিন্তু জানে না যে কিভাবে আমরা সেই ভিডিওটি ইউটিউবে রাখবো, অর্থাৎ কোন অবস্থায় রাখলে, অর্থাৎ প্রাইভেট করে রাখবো না পাবলিক করে রাখবো না আনলিস্টেড করে রাখবো, কিভাবে রাখলে আমাদের ভিডিওটি সঠিক অবস্থায় থাকবে এবং তারপরে সেগুলো পাবলিশ করলে আমাদের ভিডিওতে সঠিক পরিমাণ ভিউজ আসবে। তো তারপরে একটি বিষয় থাকে যে আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ি, যার কারণে হয়তো আমাদের অগ্রিম ভিডিওটা আপলোড করে রাখতে হয় এবং এমন কিছু করে রাখতে হবে যাতে ভিডিওটি সঠিক সময় পাবলিশ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা ইউটিউবের একটি ফিউচার, সেটি হলো শিডিউল ব্যবহার করতে পারি। তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সঠিক নিয়মে শিডিউল ব্যবহার করার সঠিক নিয়মটি দেখাবো, অর্থাৎ আপনারা কিভাবে শিডিউল ব্যবহার করবেন সঠিক নিয়মে আপনাদের মোবাইল ফোনে। তো আমি আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা শিডিউল ব্যবহার করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করে দেখবেন। স্কিপ করে দেখলে আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে শিডিউল সেট করবেন। তো এটি করার জন্য আপনাদের প্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তাতে আপনাদের চ্যানেলটি লগ ইন করে নেবেন। তো আমি এখানে আমার অন্য একটি চ্যানেল লগ ইন করে রাখছি আপনাদের দেখানোর জন্য। তো তারপরে আপনাদের একটি ভিডিও থাকতে হবে যে ভিডিওটি আনলিস্টেড অবস্থায় আপলোড করা রয়েছে। তো আমার এই ভিডিওটি আনলিস্টেড করা রয়েছে। তো এখন ভিডিওর উপর ট্যাপ করার পর আপনারা এই যে এখানে ট্যাপ করে দেবেন এই এডিট অপশানে। তো এডিট অপশানে ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি আনলিস্টেড করে আপলোড করে নেবেন। আনলিস্টেড করে আপলোড করে নেওয়ার পর সেটাতে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সবগুলো ঠিক করে লাগাবেন এবং থাম্বনেল দিয়ে দেবেন। তারপরে আপনারা সরাসরি চলে যাবেন, দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অপশান আছে, এই যে এটার উপর ট্যাপ করে দেবেন, যেখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড লেখা আছে আমার। তো এটার উপর ট্যাপ করে দেবেন। তো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে। এই যে তিনটা অপশান দেখতে পাচ্ছেন এখানে। প্রথমত এই যে পাবলিক, আনলিস্টেড, তারপরে প্রাইভেট। তো তার নিচে দেখতে পাচ্ছেন আপনারা এই যে শিডিউল, আপনাদের এই শিডিউলে কাজ করতে হবে। তো শিডিউলে কাজ করার জন্য আপনারা শিডিউলের উপর ট্যাপ করে দেবেন। তো শিডিউলের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান আছে, এই যে আপনারা এই যে এখানে এখানে এই এই জায়গায় আপনাদের শিডিউলের টাইমটি সেট করতে হবে, যে টাইমে আপনাদের ভিডিওটি আপলোড হবে অর্থাৎ পাবলিশ হবে। তো আপনারা শিডিউলের টাইম সেট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দিবেন, এখানে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনারা যে ডেটটি দিতে চাচ্ছেন সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি 22 তারিখ, 22শে ডিসেম্বর, অর্থাৎ 22শে ডিসেম্বর দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে ওকেতে ট্যাপ করে দেবেন। তো ওকেতে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার টাইমটি দিতে বলবে, আপনারা সেখানে সেই অনুযায়ী টাইম করে দেবেন। তো আমি এখানে 6টি করে দিচ্ছি। তো 6, তারপরে 6টা 30 করে দিলাম। তো 30, তারপরে আপনারা এখানে পিএম না এম, এই যে পিএম বা এম আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি পিএম করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে, এই যে ওকে। তো আপনারা ওকেতে ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করে তারপর এখানে আপনাদের কাজ কমপ্লিট। তারপরে আপনারা ব্যাকেতে চলে আসবেন। তো ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন এই যে ওপরে এই যে সেভ, তো সেভের ওপর ট্যাপ করে দেবেন। তো সেভের ওপর ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের কাজ কমপ্লিট। তো এখন ব্যাকে চলে আসবেন, তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে ভিডিওর আপলোডিং টাইমটা এখানে শো করছে, এই যে দেখতে পাচ্ছেন 22শে ডিসেম্বর 2021, 6টা 30 PM। তো এই সময়ে ভিডিওটি অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে বা একটু কাজের মনে হয়, তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।